অনেক ভাই বোন রয়েছেন স্বপ্নের মধ্যে যে কোনো জিনিস খেতে থাকেন, আবার ওইগুলো দেখার পরে বইয়ের মধ্যে থাকেন। আপনি যদি স্বপ্নের মধ্যে যে কোনো জিনিস খেতে দেখেন, সে স্বপ্নটা যদি বন্ধ করতে চান, আজকের আমলটি আপনার জন্য। যদি কোনো ব্যক্তি আপনাকে জাদুটোনা করে, কুফরি কালাম করে, পেটের ভেতরে যদি কিছু খাওয়াই থাকে, সেগুলো নষ্ট হয়ে যাবে। একটি আমলের কারণে আপনার দুটি উপকার হবে, দুটি লাভ আপনার হবে। যদি আমলটি করতে পারেন, অনেক ভাই বোন যারা স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস খেয়ে থাকেন, খাওয়ার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। অনেক ভাই বোন আছেন স্বপ্নের মধ্যে কিছু খেয়েছেন, সকাল উঠে দেখতেছেন যে পেটের অবস্থা খারাপ। এরকম অনেক ভাই বোন আছেন। অনেকেই বলেন যে হুজুর, স্বপ্নের মধ্যে অনেক জিনিস খেতে থাকি, এগুলো কিভাবে আমরা দূর করব, কিভাবে আমরা বন্ধ করব? সে সমস্ত ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি। পাশাপাশি যদি কেউ জাদুটোনা করে, কোনো কিছু যদি জাদুটোনা করে আপনাকে খাওয়াই থাকে, সেটাকে আপনি বন্ধ করতে পারবেন সহজ আমলের মাধ্যমে। সরাসরি কোরআনুল কারীমের আমল করে আপনি এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, অর্থাৎ নিজেকে সেভ রাখতে পারবেন। তাহলে আপনি যদি বাসা বাড়িতে বসে বসে, নিজের ঘরে বসে বসে যদি আমলটি করতে চান, আমলটি যদি শিখতে চান, একেবারে নিজের ঘরে বসে বসে আমলটি করতে পারবেন। যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমি আপনাকে বলছি, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না, পরে এসে কমেন্ট করবেন যে হুজুর কিচ্ছু বুঝি নাই। সম্মানিত দিনী ভাই বোন, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন কোরআন হাদিস থেকে আমল যদি আপনি শিখতে চান, অবশ্যই এখনো যদি লাইক নাই করে থাকেন, একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন ঘুমাই, তখন আমাদের কিছু গাফিলতি থাকে। আমরা বিভিন্ন স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস আমরা দেখে ফেলি স্বপ্নের মধ্যে। এই যে আমরা এগুলো কেন দেখি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক অনেক নিয়ম কানুন বলে দিয়েছেন, পদ্ধতি বলে দিয়েছেন। আজকের সমাজের মানুষ, আজকের পৃথিবীর মানুষগুলো মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমলগুলো করতে চাই না, যার কারণে আমাদের জীবনটা তিলে তিলে ধ্বংস হইয়া যায়। আমাদের জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যায়। রসুলের সুন্নত মতো লাইফ স্টাইল করুন। আপনি যদি স্বপ্নের মধ্যে কিছু দেখেন, তাহলে আপনি আমাকে বলবেন। লাইফ স্টাইল আপনাকে ফলো করার জন্য বলেছেন মদিনাওয়ালা নবীর লাইফ স্টাইল। আপনি লাইফ স্টাইল ফলো করেন ইহুদি খ্রিস্টানদের। আপনার জীবনের যত সমস্যা আছে, সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন, আপনি যদি মদিনাওয়ালা নবীর স্টাইলে জীবন কাটান। নবীজি ঘুমাইতে গেলে কি কি করতেন, একটাও আপনি জানেন না, একটাও আপনি জানেন না। তাই আপনি কি করবেন? আল্লাহ রসুলের একটা সুন্নত আপনার কাছে জানা নাই, আপনি কি করবেন? ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমানোর জন্য বলেছেন, ওইভাবে ঘুমান। কখনো খারাপ স্বপ্ন দেখবেন না। জীবনটা সুখী হবে। যেখানে যাবেন সেখানে সম্মানিত হবেন প্রতিটি কাজে। শুধু ঘুমানোর সময় কেন, প্রতিটি কাজে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অবলম্বন করুন, মেনটেন করুন। জীবনে সাকসেস হবেন, জীবনে সফল হবেন ইনশাআল্লাহ। আমরা তো সেগুলো করি না, মনে যা চায় তাই ওইভাবে ঘুমাই। আল্লাহ রসুল বলেছেন, যখন তোমরা ঘুমাইতে যাইবা, অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবা ঘুমানোর সময় যেন তোমরা ওযু করে ঘুমাইতে পারো। আল্লাহ রসুল বলেছেন, তোমরা ওযু করে ঘুমাও, তোমাদের কাছে শয়তান আসতে পারবে না। তোমরা যদি ওযু করে ঘুমাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত একজন ফেরেশতা, আল্লাহ রসুল বলেন, তোমাদের মাথার পাশে বসে থাকবে। ওই ফেরেশতা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
হাত্তাল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করতেই থাকবে। ওযু করে যদি ঘুমান, আপনার বালিশের মাথা যেখানে দিবেন ওই মাথার পাশে এসে এক ফেরেশতা হাত্তাল ফজর, ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। অথচ সেই উযু আপনি কখনো করেন না। একটু চিন্তার জগৎ আপনি চলে যান। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা তোমরা ঘুমানোর সময় উযু করে ঘুমাও, আর এখন আমরা সারা জীবন একবার উযু করে ঘুমাই না। ওকে ফাইন। এজন্য মেরে দোস্ত, আপনি যখন ঘুমাইতে যাবেন উযু করে ঘুমাবেন। আপনার কাছেও যেন কোনো দুষ্ট শয়তান, কোনো দুষ্ট জিন আপনার কাছেও যেন আসতে না পারে। আপনি নিজেকে সেফটি রাখার জন্য রাসূলের কয়েকটা সুন্নাহ আপনি ঘুমানোর সময় অবশ্যই পালন করবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমান। এগুলো তো এখন আমাদের ভেতরে নাই। আমরা যখন ঘুমাইতে যাই আমরা গান বাদ্য বাজান এগুলো শুনে শুনে ঘুমাই, যার কারণে দুনিয়ার যে সমস্ত দুষ্ট জিন, দুষ্ট শয়তান আছে ওইগুলো আমাদের কাছে আসতে পারে। আমরা কিন্তু বড় বড় ক্ষতিগ্রস্তর মধ্যেই পড়ে যাই। এগুলোকে আমরা ফলো করি না। উযু করে ঘুমাবেন, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন, জীবনে অনেক অনেক শান্তি পাবেন। এক সপ্তাহ আমল করে দেখুন, ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট রব্বুল আলামিন আপনাকে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সূরাতুল ফিল। আগে আমরা সেই সূরাটি সহিহ শুদ্ধ করে শিখে ফেলি, কারণ আমরা অনেক ভাই বোন আছি যে সূরা ফিল পারি, কিন্তু আমাদের উচ্চারণগত অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। তো একটা কথা মাথায় রাখবেন, আপনি কোরআন হাদিস থেকে যখন আমল করবেন, যে কোনো সূরা যে কোনো দোয়া আপনি পাঠ করবেন, ভুলে ভরা যদি তেলাওয়াত করে থাকেন, উচ্চারণ করে থাকেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। কোরআন থেকে যখন কোনো আমল করবেন, কোনো সূরা তেলাওয়াত করবেন, সে সময় যদি ভুলে ভরা উচ্চারণ করেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। কেননা কোরআনুল কারীমের ইবারত আপনি যদি ভুল উচ্চারণ করে থাকেন, এক হরফের জায়গা যদি অন্য হরফ তেলাওয়াত করেন, অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, ফলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা দুই একবার উচ্চারণ করে সূরা ফিল আগে শিখে ফেলবো, এরপরে কিভাবে আমল করবেন যে খাওয়ানো জাদু নষ্ট করার জন্য। আর ঘুমের মধ্যে যদি আপনি খারাপ স্বপ্ন নাই দেখতে চান, এই আমলটা আপনি করবেন। কিভাবে করবেন একটু সবর করেন। সম্মানিত দিনী ভাই বোন, তেলাওয়াতটা আগে শিখে ফেলি। স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে দুই একবার একটু রিপিট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আবার খেয়াল করুন, হ্যাঁ। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول।
এই যে আমি আপনাদেরকে তেলাওয়াত করে দিয়েছি, আমি যেভাবে তেলাওয়াত করেছি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে চেষ্টা করবেন। আচ্ছা আসুন, এখন আমরা সূরা ফিল শিখে ফেলেছি, কিভাবে আমল করব। রাতে যখন ঘুমাইতে যাবেন উযু করবেন। উযু করার পরে অবশ্যই যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ। ওকে ফাইন। এখন আপনার নামাজ শেষ, কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। আমি ছোট্ট ইস্তিগফারের কথা এক লিস্ট আপনাকে বলেছি। এখন আপনি শেষ করে ফেলেছেন ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সহিহ শুদ্ধ করে 3 বার দুরূদ শরীফ। এরপরে সূরা ফিল 21 বার পাঠ করবেন। এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এই সূরাটি 21 বার পাঠ করবেন শেষ পর্যন্ত। 21 বার যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি এই যে সূরা ফিলের একেবারে শেষের একটি আয়াত, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই আয়াতটি আবার 21 বার পড়বেন। পুরা সূরা তো 21 বার পড়েছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল এই আয়াতটি শুধু একটি আয়াত 21 বার পড়বেন। ওকে। এরপরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে এভাবে অবশ্যই হাতের মধ্যে 3টি ফু দিবেন। ওকে। এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে আবার হাতের মধ্যে এভাবে ফু দিবেন, এভাবে ফু দিবেন। এভাবে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। আর এক গ্লাস পানি নিয়ে পানির মধ্যে 3টি ফু দিবেন। ফু দিয়ে সে পানিগুলো রাতে ঘুমানোর আগে পান করে ঘুমিয়ে যাবেন। এই আমলটি 14 দিন করেন, রব্বুল আলামিন আপনাকে ভালো একটা বেনিফিট ইনশাআল্লাহ দিবেন। শুধু 14 দিন আমলটি করবেন, ঠকবেন না। যদি চাহে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 দিনের ভেতরে ফলাফল দিতে পারে, 1 মিনিটের ভেতরে ফলাফল দিতে পারে ইনশাআল্লাহ। বিশ্বাস রেখে আমলটি করে দেখুন, একদম পরীক্ষিত একটি আমল। যদি নিয়ত ঠিক থাকে ভালো একটা বেনিফিট আপনি পাবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি আমাদের ঘরে ঘরে শান্তি দান করুন। আল্লাহ আমাদের ঘর থেকে অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ ঘরের অভাব দূর করে দিন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।